আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন একজন শিল্পী তার শরীরকে ক্যানভাস আকারে ব্যবহার করে সমাজ এবং রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন, তখন সেই শিল্পকর্মটি দেখতে ঠিক কেমন রূপ ধারণ করে? ছুটি শেষ হলেই আমার থিওরি পরীক্ষা, আর আমার এবারে থিওরি সাবজেক্ট হচ্ছে কন্টেম্পোরারি এশিয়ান আর্টিস্ট। আমি সেই এশিয়ান আর্টিস্টদেরকে নিয়েই পড়ছিলাম। তো এর মাঝে একজন এশিয়ান আর্টিস্ট বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন, আর তিনি হচ্ছেন চীনের বিখ্যাত পারফরমেন্স আর্টিস্ট ঝাং হুয়া। 90-এর দশকে যখন চীনের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল ছিল, সেই সময়টাতে ঝাং হুয়াং পারফরমেন্স আর্টকেই তার প্রতিবাদের ভাষা করে তোলেন। তার যে বিখ্যাত পারফরমেন্স আর্টের কথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তার নাম হচ্ছে 12 স্কয়ার মিটার। এই পারফরমেন্স আর্টটি উপস্থাপিত হয়েছিল চীনের বেইজিংয়ের একটি ছোট্ট টয়লেটে, যেখানে তিনি গায়ে মধু মেখে মাছের রস, দুর্গন্ধযুক্ত মাছের রস এবং মধু মেখে নগ্ন অবস্থায় ঘণ্টাখানেক বসেছিলেন। এবং সেই সময়টাতে তার শরীরে বিভিন্ন মাছি, মশা, পোকা মাকড় এসে ভিড় জমাতে থাকে এবং বসতে থাকে। তিনি ওই সময়টাতে অনুভব করেছিলেন তার ছোটবেলার বেড়ে ওঠাটা। তিনি মূলত এমন একটা পরিবেশে ছোটবেলায় বেড়ে উঠেছিলেন যেটা অস্বাস্থ্যকর পরিবেশ ছিল এবং বসবাসের অযোগ্য ছিল। আর তিনি এই আর্টের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে সব কিছুর পর সমাজ কেমন চুপ, এই যে এত দুর্গন্ধ সমাজ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, তারপরও সমাজ নিশ্চুপ, এর কোনো প্রতিকার করছে না। তিনি কোনো উচ্চ বাক্য করেননি, তিনি কোনো চিল্লাপাল্লা করেননি, শুধুমাত্র একটি উপস্থাপন, একটি পারফরমেন্স আর্টের মাধ্যমে সমাজকে একটি বড় একটি বার্তা দিয়ে গিয়েছিলেন। আপনি ঠিক কতটা পারবেন আপনার প্রতিবাদ এইভাবে উপস্থাপন করতে, কিংবা আপনি আপনার প্রতিবাদ জানানোর জন্য ঠিক কত দূর যেতে পারবেন? আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এমন সাহসী শিল্পীদের গল্প আরও জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব তাদের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আজকের মতো এখানেই, টাটা।